আমরা জানি যে tan a প্লাস b এর সূত্রটা, যে tan a প্লাস b যে একটা সূত্র আছে সেটা প্রথমে আমরা দেখে নিই যে tan a প্লাস b সূত্রটা কি। তারপরে আমরা আমাদের আজকে যে প্রমাণের বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব এবং প্রমাণটা আমরা ক্রমান্বয়ে করার চেষ্টা করব। প্রথমে দেখে নিচ্ছি যে tan a প্লাস b এর সূত্রটা। tan a প্লাস b সমান সমান হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস ডিভাইডেড বাই tan a ইন্টু tan b। এটা হচ্ছে tan a প্লাস b এর সূত্র। এখন আমরা দেখি আমাদের আজকে প্রমাণের বিষয়টা আসলে কি। এখানে দেওয়া আছে cot a প্লাস cot b সমান সমান a আর tan a প্লাস tan b সমান সমান b এবং a প্লাস b সমান থিটা হলে প্রমাণ করো যে tan থিটা সমান সমান ab বাই a মাইনাস b। আজকে আমাদের প্রমাণের বিষয়। এখন আমরা যেটা করব আর কি, যে এখানে যেহেতু tan থিটা সমান সমান ab বাই a মাইনাস b প্রমাণ করতে বলা হয়েছে, সুতরাং এই যে আমাদের দেওয়া আছে cot a প্লাস cot b সমান সমান a, এখান থেকে আমরা একটা সম্পর্ক দাঁড় করাবো tan এর। এখন দেওয়া আছে cot এর সম্পর্ক দেখাবো tan এর, এটা কিভাবে সম্ভব? এটা কোনো ব্যাপারই নয়, কারণ আমরা জানি cot এর বিপরীত অনুপাতই হচ্ছে tan অনুপাত। তাহলে সুতরাং এখানে আমরা কি করতে পারি, এখানে cot a আছে, তাহলে এটা আমরা লিখতে পারি 1/tan a। তাহলে আমরা এখন সমাধানটা শুরু করি। আচ্ছা, এখানে cot a প্লাস cot b সমান সমান হচ্ছে a। এখন আমরা কি করব, cot a সমান কি লেখা যায় 1/tan a। আচ্ছা, এখানে আমরা tan a কনভার্ট কেন করব? এই কারণে করব, আমাদের প্রমাণ আছে tan থিটা, অর্থাৎ tan দিয়েই প্রমাণটা করতে হবে। এই জন্য আমরা cotটাকে tan এ কনভার্ট করতেছি। তাহলে এটা হচ্ছে 1/tan a প্লাস 1/tan b সমান সমান হচ্ছে a। তারপরে এখানে আমরা করতে পারি tan a ইন্টু tan b, আমরা লসাগু করে নিলাম। এখানে হচ্ছে কি tan b প্লাস tan a সমান সমান হচ্ছে a। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে cotটাকে কনভার্ট করে tan করলাম, তারপরে স্বাভাবিক যে ভগ্নাংশের যোগ সেটা আমরা করলাম, অর্থাৎ লসাগু করে ভগ্নাংশের যেভাবে যোগ করে সেই কাজটা করলাম। আর এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে এখানে কি দেওয়া আছে, tan a প্লাস tan b সমান সমান b দেওয়া আছে। tan a প্লাস tan b সমান সমান b, আমাদের সম্পর্ক কিন্তু লবে চলে আসছে tan b প্লাস tan a। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো b বাই tan a ইন্টু tan b সমান সমান হচ্ছে a। এটা কিন্তু আমরা লিখতে পারবো। আচ্ছা, এরপর আমরা কি করতে পারবো, আমরা চাইলে আর গুণন করতে পারি, ক্রস গুণ বলে বা আর গুণন, কিংবা আরেকটা কাজ করতে পারি একান্তরকরণ। মানে একান্তরকরণ কি, এই যে এর নিচে বা এখানে একটা 1 তো ধরে নেওয়া যায়, তাই যদি ধরি তাহলে a এবং tan ইন্টু tan b এটা অবস্থার বিনিময়, এটাই হচ্ছে একান্তরকরণ। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি b বাই a সমান সমান tan a ইন্টু tan b। তাহলে আমাদের কি দাঁড়াইলো, tan a ইন্টু tan b সমান সমান দাঁড়ালো b বাই a। আমরা tan a ইন্টু tan b এর মানটা কিন্তু পেয়ে গেলাম। আমরা tan a ইন্টু tan b এর মানটা পেয়ে গেছি। এখন আমাদের যেটা দরকার, বা যেটা করণীয়, আমাদের আরেকটিও সম্পর্ক দেওয়া আছে a প্লাস b সমান সমান থিটা। আমাদের দেওয়া আছে a প্লাস b সমান সমান হচ্ছে থিটা। তাহলে এখন a প্লাস b সমান সমান থিটা। এখন আমরা এই সম্পর্কটা ব্যবহার করব। প্রথমে আমরা কোন সম্পর্কটা ব্যবহার করলাম,
cot a প্লাস cot b সমান সমান a, এই সম্পর্কটা ব্যবহার করলাম এবং এই সম্পর্কটা ব্যবহার করতে যে আমরা এক পর্যায়ে দেখলাম tan b প্লাস tan a এই ধরনের একটা সম্পর্ক চলে আসছে। আর যেহেতু এখানে tan a প্লাস tan b সমান b দেওয়া আছে, আমরা এই মানটা এখানে ব্যবহার করলাম, করে আমরা tan a ইনটু tan b এর মান পেলাম কি b বাই a। এখন আমরা অপর একটি সম্পর্ক a প্লাস b সেটা আমরা ব্যবহার করব। আচ্ছা, এখন আমাদের খেয়াল করে দেখি, যেহেতু আমাদের tan দিয়ে প্রমাণটা দেখাতে বলা হয়েছে, সুতরাং আমরা উভয় পক্ষে tan নেব, বা এখানে উভয় পক্ষে আমরা কি করতেছি tan নিচ্ছি। তাহলে হচ্ছে tan a প্লাস b সমান সমান tan থিটা। তাহলে tan a প্লাস b সমান সমান কি দাঁড়ালো tan থিটা। এখন আমরা tan a প্লাস b সূত্রটা ব্যবহার করি। আমাদের tan a প্লাস b সূত্র কি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b। আমরা tan a প্লাস b সূত্র লিখলাম, আর রাইট সাইডে বা ডান পক্ষে tan থিটা আছে, tan থিটাই রাখলাম। আচ্ছা, এখন tan a প্লাস tan b মান আমরা কিন্তু জানি বা দেওয়া আছে, এটা হচ্ছে b। tan a প্লাস tan b এর মান b, তাহলে এখানে আমরা b লিখলাম। আর এখানে 1 আর আরেকটি মান tan a ইনটু tan b যার মান b বাই a, তাহলে এখানে আমরা b বাই a এই মানটা আমরা নির্ণয় করছি, সমান সমান হচ্ছে tan থিটা, বা tan থিটা সমান এখানে b। এখন আমরা দেখি এখানে কিন্তু আমরা ভগ্নাংশের বিয়োগটা করতে পারি, তাহলে ভগ্নাংশের বিয়োগটা আমরা করে ফেলি। আমরা কিন্তু ভগ্নাংশের বিয়োগটা করে ফেললাম। আর tan থিটা, বা এখানে যেহেতু ভাগ আছে তাহলে আমরা বিপরীত করে গুণ করতে পারি, তাহলে b গুণন a বাই a মাইনাস b। আমরা এই ভগ্নাংশকে কি করলাম বিপরীত করলাম, a বাই a মাইনাস b। অতএব আমাদের কিন্তু মনে হয় প্রমাণটা চলে আসছে, সমান সমান b a গুণ করলে a b লেখা যেতে পারে বা লেখা যায়। তাহলে আমাদের কি আসে tan থিটা সমান সমান a b বাই a মাইনাস b। আমাদের tan থিটা চলে আসছে। আমাদের দেখি, হ্যাঁ, tan থিটা সমান সমান a b বাই a মাইনাস b। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, আমরা এখন লিখে দিলাম প্রমাণিত। তাহলে প্রমাণটার ভিতরে খুব জটিল যে বিষয় ছিল তেমন কিছুই না, খালি কিছু জিনিস খেয়াল করলে কিন্তু প্রমাণটা খুব সহজে হয়ে যাচ্ছে। কি কি জিনিস খেয়াল করলাম, যে দেখলাম cot a প্লাস cot b এর মান দেওয়া আছে, কিন্তু cot a প্লাস cot b এই যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে আমাদের খুব একটা সুবিধা বা লাভ হচ্ছে না। কেন হচ্ছে না? এই জন্যই হচ্ছে না যেহেতু প্রমাণটা করতে হবে tan অনুপাতে। এই জন্য আমরা কি করলাম, cot a প্লাস cot b এটাকে আমরা tan অনুপাতে কনভার্ট করলাম। আচ্ছা, tan অনুপাতে কনভার্ট করার পর দেখা গেল tan b প্লাস tan a অর্থাৎ tan a প্লাস tan b একটি সম্পর্ক আমরা পেলাম। এখন tan a প্লাস tan b পাওয়ার পর আমরা খেয়াল করলাম যে tan a প্লাস tan b এর মান কিন্তু দেওয়া আছে, সেটা যেটা কিনা হচ্ছে b। আমরা b এখানে স্থাপন করলাম। তা b প্রতিস্থাপন করাতে অর্থাৎ tan a প্লাস tan b এর মান প্রতিস্থাপন করাতে আমরা শেষ পর্যন্ত tan a ইনটু tan b এর মানটা নির্ণয় করতে পারলাম। তাহলে এই ছিল আমাদের প্রথম ধাপের কাজ, এটা আমাদের প্রথম ধাপের কাজ। তারপরে আমরা দ্বিতীয় ধাপে কি করলাম, যে আরেকটি যে সম্পর্ক দেওয়া আছে a প্লাস b সমান থিটা, এই সম্পর্কটা ব্যবহার করলাম। তা এই সম্পর্কটা আমরা লিখলাম। আচ্ছা, এখন যেহেতু আমাদের tan থিটার মান আনতে হবে, সেই জন্য উভয় পক্ষে আমরা tan নিলাম। tan নেওয়াতে কি হলো, এক বাম পক্ষে হলো tan a প্লাস b আর ডান পক্ষে কিন্তু tan থিটা, অর্থাৎ আমরা কিন্তু tan থিটা পেয়ে গেলাম। অর্থাৎ tan থিটার মানটাই কিন্তু প্রমাণের বিষয়, বা এটার মানটা দাঁড় করানো হচ্ছে প্রমাণের বিষয়। তা tan a প্লাস b যে সূত্র সেটা আমরা প্রয়োগ করলাম। প্রয়োগ করার পর দেখা গেল যে tan a প্লাস tan b এটার মানও দেওয়া আছে, আর 1 আর এখানে হচ্ছে tan a ইনটু tan b এটার মান আমরা প্রথম ধাপে নির্ণয় করছি। তাহলে এই মানগুলো আমরা এখানে স্থাপন করলাম। করার পর আমরা যে বীজগাণিতিক যে গাণিতিক প্রক্রিয়াগুলো অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ, তারপর হচ্ছে ভাগের ক্ষেত্রে যে ধারণাগুলো ব্যবহার করা হয় সেই ধারণাগুলো ব্যবহার করে আমরা শেষ পর্যন্ত
tan থিটা সমান সমান AB ডিভাইডেড বাই A মাইনাস B নির্ণয় করতে পারলাম, যেটা কিনা ছিল আজকে আমাদের প্রমাণের বিষয়। তাহলে প্রমাণটা অবশ্যই বোঝা গেছে। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।